আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনি আমাকে ধরতে আসবেন আর আমি আপনাকে পাঞ্চ করব। আসেন আসেন। কিতা কইতাম তুমি একটা হুরতা পুরি, যদি আমি একটা বাজাই টুরি উড়িয়া যাইবা কোন জায়গা? যাও দেখি মারিয়া হলো। আসো যাও আমরা একটু আল্লাহ মজা করিয়া লাগছে। ফারুক ভাই, আপনাকে কিন্তু জিততেই হবে। ওয়াল্লাহ তুমি জানো আয়া পড়ছে পাশানি আমার জ্বালানের লিগে। কি বলেন ফারুক ভাই? হ্যাঁ কইছি কি বলেছেন আপনি? কইছি কি হলো ফারুক ভাই? না কিছু না। না না, ইন্দুর মারার বিষ আমি খুঁজতে পারব না। কি যে বলছেন আপনি, আমি কিছুই বুঝতে পারছি না। ফারুক ভাই, আমি কিন্তু আপনার পক্ষে আছি। আবার কোন প্যাসে পড়ুম আল্লাহ জানে। এই যে নাবিলাপা, আপনি তো নাই করবেন তাই না? আমি ছাড়া কে নায়িকা হওয়ার যোগ্য বলেন? আরে সেটা পরব না, হিরোকে সেটা আগে বলে। সেটা তো আমি জানি না। তাইলে জানে কে? কারে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন সেটা কোন? কি আশ্চর্য, আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখবো কেন? ডাইরেক্টর সাহেব আপনার নায়িকা বানায় কইছে না, নিজে হিরো আবার ঠিক করছে না, সবই তো আপনি জানেন। জান না জানার ভান ধরতেছেন কি জন্য কোন তো? না তো, আমাকে তো এসব বলাই হয়নি। ও আল্লাহ, আল্লাহ তুমি জানো আপনার এসব কয় নাই না? না। ও আল্লাহ তুমি জানো আমার মাথা তো কিছু ঢুকতেছে না। আমার যে মাথাটার কি হবো, শেষ পর্যন্ত বাস্ট হয়ে যাবো মনে হইতেছে। ও আল্লাহ, আল্লাহ গো। উফ, এখন এসব মাথায় না ঢুকানোই ভালো। আপনি এখন লড়াইটা জিতবেন কিভাবে সেটা ভাবেন। ওই পুঁটি মাছটা আমি ছাড়ুম না তো, অক্ত খাওয়া ফেলো মমি। ওর যে কি অব ও নিজে জানে না, আমি ছাড়ুম না। না 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 না, ওক ছাড়া যাবো না। আমি এর কঠিন থেকে কঠিনতম প্রতিবাদ করতে চাই। কিসের প্রতিবাদ? প্রথমত ওই সাম্রাজ্যবাদীদের প্রতিভু কিশোরের ফিল্ম বানানো নামে অশুভ চক্রান্ত বন্ধ করতে হবে। ফিল্ম বানানো তো ভালো কাজ, এটাকে আপনি চক্রান্ত বলছেন কেন? বলছি কারণ ফিল্মের নামে এই সুবিধাভোগীরা অন্যরকম সুবিধা ভোগ করতে চায়। কি রকম? অনেক রকম। তার থেকে বড় এই তথাকথিত ফিল্ম আমাদেরকে বিভক্ত করছে। আচ্ছা, সেটা কিভাবে জানতে পারি? আমাদের মেয়েরা তথাকথিত ফিল্মের নায়িকা হবার জন্য আত্মকলহে জড়িয়ে পড়ছে। এক পারমিতা ছাড়া অভিনয়ের কারো পূর্ব অভিজ্ঞতা নেই, কিন্তু সবাই নায়িকা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বুঝলাম। আর দ্বিতীয় অভিযোগ? এটা আরো সুগভীর চক্রান্ত। দুটো প্রলেতারিয়াত মানুষকে উস্কে দেওয়া হয়েছে নিজেদের মধ্যে লড়াই করার জন্য। এর জন্য আমরা বিভক্ত হয়ে গেছি দুভাগে। এখন অনতি বিলম্বে এটা বন্ধ করতে হবে। ফিল্ম তো আমি বানাচ্ছি না, আর দুজনের মধ্যে ঝগড়া আমি লাগাই, তাহলে তাহলে এসব অভিযোগ আমাকে কেন করা হচ্ছে? কারণ আপনি এই রিসোর্টের মালিক, শোষক শ্রেণীর প্রতিনিধি। মালিক হিসেবে আপনি এই দায়ভার এড়াতে পারেন না। দুঃখিত, আপনার এই কথাটা ভুল। এই ব্যাপারে আমার কোনো দায় নেই। আপনি ভুল বলছেন। মালিক হয়ে অবশ্যই আপনার দায় আছে। আপনি যদি এই দায় এড়াতে চান, আমি অবশ্যই আপনাকে মাফ করবো না। কি করবেন? কঠিন কঠোর আন্দোলন করে তুলবো, আপনাকে মালিকচ্যুত করে ছাড়বো। ওকে, জ্বালো জ্বালো আগুন জ্বালো, জ্বালো জ্বালো আগুন জ্বালো, আগুন জ্বলবে চারিদিকে। আমার রিসোর্টে কিচ্ছু জ্বলবে না। এসব জ্বালাজালি রাস্তায় গিয়ে করেন, যান। একটাবার চিন্তা করে দেখুন, একটি শুকনো কাগজও যদি আগুনে পড়ে সেই আগুনের উত্তাপ আপনার গায়ে এসে পড়বে, তখন কি করবে? বাঁচতে পারবেন না বলে দিলাম।